নির্বাচন হবে না, কলকাতার আনন্দবাজারকে ওবায়দুল কাদেরের বার্তা। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। 7 জুন 2025 বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। দেশের সাম্প্রতিক নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাম্প্রতিক কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে নির্বাচন হবে না। তার এই বক্তব্য বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন দেশের ভেতরে ও বাইরে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষাপট। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। গত কয়েকটি জাতীয় নির্বাচন ঘিরে দেশের ভেতরে ও বাহিরে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে 2014 সালের নির্বাচন বিএনপি ও তার শরিক দলগুলো বর্জন করা এবং 2018 সালের নির্বাচন ব্যাপক অনিয়মের অভিযোগ সমালোচিত হওয়া। আগামী নির্বাচন কেমন হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। এমন পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের নির্বাচন হবে না বক্তব্যটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে ওবায়দুল কাদের হয়তো বোঝাতে চেয়েছেন যে সরকার সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন করবে এবং এর বাইরে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে, যা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। তাদের যুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান থেকে বাতিল করা হয়েছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া। ওবায়দুল কাদেরের বক্তব্যের পর দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো এর তীব্র সমালোচনা করেছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছে, ওবায়দুল কাদেরের এই বক্তব্য ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। তারা দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিতে চায় এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। তিনি আরও বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, জনগণই তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। তবে আওয়ামী লীগের নেতারা বলছে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারা মনে করেন ওবায়দুল কাদের হয়তো বোঝাতে চেয়েছেন সংবিধানের বাইরে কোনো বিশেষ প্রক্রিয়া নির্বাচন হবে না, বরং সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। ওবায়দুল কাদের সাহেব হয়তো এই কথাই বোঝাতে চেয়েছেন, অসাংবিধানিক কোনো প্রক্রিয়া নির্বাচন হবে না। আন্তর্জাতিক মহলের দৃষ্টি। বাংলাদেশের নির্বাচন বরাবরই আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণে থাকে। পশ্চিমা দেশগুলো এবং উন্নয়ন সহযোগীরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপর জোর দিয়ে থাকে। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়তে পারে। অতীতে দেখা গেছে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে আন্তর্জাতিক চাপ তৈরি হয়, যা দেশের অর্থনীতি ও ভূরাজনীতির অবস্থানেও প্রভাব ফেলে। ভবিষ্যতের পথ। ওবায়দুল কাদেরের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। প্রশ্ন হচ্ছে, সরকারকে বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে, নাকি একটি সমঝোতার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পথ তৈরি হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রগতির জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য। সকল রাজনৈতিক দলের উচিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে।